মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আর এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে জবুর নামক কিতাব দান করে দিয়েছে। পালা হতে হতে আল্লাহ আমার মদিনা ওয়ালাকে কুরআন দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখন আল্লাহ আমিন আল্লাহর পালা করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা করে দিল, আল্লাহ হুজুরকে গোটা কুরআনটা দান করে দিলেন। যখনই দান করে দিলেন, যখনই দান করে দিলেন, আল্লাহ গোটা কুরআনে যাও চলে যাও চলে যাও, আল্লাহ হুজুরের ইজ্জত এত আলা করে দিল, এত রুতবা আলা করে দিল। ওই কুরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কুরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কুরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কুরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কুরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে ইয়া ইসমাঈল বলে ডাকতে লেগেছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই কুরআনটা খুলে দেখতে যাও। ওই কুরআনে যখন আমিন আল্লাহর পালা হয়ে গেল, আকা মাওলা রাসূলুল্লাহর কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোন জায়গায় তাহা বলে দিলেন, কোন জায়গায় ইয়াসিন বলে দিলেন, কোন জায়গায় মুদাসসির বলে দিলেন, কোন জায়গায় মুজাম্মিল বলে দিলেন, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলে দিলেন, কোন জায়গায় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের মদিনা ওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। মুসলমান, আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত। নবী বলেন কেমন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে রয়েছে। কাঁধে কাঁধে নিয়ে বসে রয়েছে। কথা বলে সাহাবা হুজুর দেখারে নিয়ে বসে রয়েছে। এ সাহাবা শোনো, আল্লাহ আমার ইজ্জতটা সবচেয়ে বড় করেছে। শুনছেন আমার কথা? আল্লাহ আমার ইজ্জতটা সবচেয়ে বড় করে দিয়েছে, কিন্তু তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদের ইজ্জতটা আমি নবী আমার সাথে সাথে বড় করে দিয়েছে। একবার সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন? আমাদের আমাদের আজকের দিনে কি, যদি কেউ বসে বসে কথা বলে ওই সাইডে থেকে আছে, ও সামনে বসে ওই সাইডে থেকে দেয়। সাহাবা হুজুরদের সামনে এত রাসূলুল্লাহ কথা বলতো, বলছে উরওয়া বলতে একজন মুনাফিক ছিল, সে বলছে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কথা বলছে, সামনে যত সাহাবারা বসে রয়েছে তাদের পাশে যদি এক হাত ছাড়া ছাড়া বাদ পড়ে, তাদের চোখে পাতাটা পড়ে না। একবার জোরে বলে হুজুর বলছে, এ সাহাবা শোনো, তোমরা যখন উজু করো, তোমরা যখন কথা বলে নাকি উজু করো, চোখে পানি দাও, নাকে পানি দাও, ঠোঁটে পানি দাও, হাতে পানি দাও, পায়ে পানি দাও, তোমরা উজুর পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দাও। কথা বলেন নাকি? তোমরা দেখতে পাও ওটা উজুর পানি ঝরে ঝরে পাচ্ছে। খোদার কসম, তোমরা যখন উজুর মধ্যে পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দাও, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। একবার জোরে বলে বলছে শোনো, এই সাহাবা তোমরা জানো কিয়ামতের মাঠ কোনটা? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। ওই আরাফাত ময়দানটা, ওই আরাফাত ময়দানটা আল্লাহ কিয়ামতের মাঠ করবে। কিসের মাঠ করবে? কথা বলে কিয়ামতের। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাঈল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়াবে। তাদের কোটি 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 উম্মতরা দাঁড়িয়ে থাকে। তাদের হাতে দেখবে হাত কড়ি পরানো রয়েছে। হাতে কি পরানো রয়েছে? জাহান্নামের শিকল পরানো রয়েছে। পায়ে দেখবে জাহান্নামের বেড়ি লাগানো রয়েছে। গলায় শিকল লাগানো রয়েছে। তাদের চোখগুলোকে আল্লাহ টেনে তুলে কপালে বসিয়ে দেবে। কোথা বসিয়ে দেবে? কপালে বসে। যখনই বলছে হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে। বাম দিকে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে ওমর ফারুক, সমস্ত সাহাবা হুজুররা বসে রয়েছে। হঠাৎ করে নবী কথা বলতে বলতে হুজুর কাঁদছে তো, ওমর ফারুক হুজুর অভ্যাস ছিল যে নবীকে কাঁদতে দেবো, অন্য মনস্ক করিয়ে দেবো। ওই সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার কাছে চিনবেন কি করে? যখনই বলেছে হুজুর বলছে, এই ওমর চুপ,
আমার কথাটা পুরো কমপ্লিট করতে দাও। ওই যে দূরে ইরাকের জমিন দেখছো, ওই যে দূরে ইরানের জমিন দেখছো, ওই যে দূরে সিরিয়া আসামের জমিন দেখছো, ওই যে দূরে প্যালেস্টাইন ফিলিস্তিনের জমিন দেখছো, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে এইরকম স্টেজ বানিয়ে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? বলছে ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, আমার উম্মাত দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়ে থাকবে না, গলায় শিকলও থাকবে না, চোখটা উপরে উঠে যাবে না, চোখের জায়গাতেই থাকবে, কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। আরো জোরে হয় না? বলছে শোনো, তোমাদের কপাল থেকে যখনই নূর জাহির হবে, জিবরাইল আমিন আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ স্টেজে কারা দাঁড়িয়ে রয়েছে? মুসা কালিমুল্লাহ আপনার আরশে আজিমে পায়া ধরে দাঁড়িয়ে রয়েছে। বলছে এই জিবরাইল, যার কাছে আমি আল্লাহ 24,000 বার তোমাকে পাঠিয়েছিলাম, তার উম্মত আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ স্টেজে দাঁড় করিয়ে রেখেছি। একবার জোরে বলো। এই যে মুরব্বি চা আজান গুলো সাদা সাদা দাড়ি, এই যে চা আজান গুলো সাদা সাদা দাড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার সাদা দাড়ি নেই। বলছে আমার উম্মত যদি সাদা দাড়ি নেই, সাদা দাড়ি নিয়ে কবরে চলে যায়। কোথায় যায়? কথা বলে কবরে চলে যায়। ধরে নাও সাদা দাড়ি রেখে মওত হয়ে গেল, ছেলেদের কাফন কটা? কথা বলে কথা বলে কথা, ছেলেদের কাফন কটা? 3টে, একটা পাঞ্জাবি পায়জামা, তার উপরে চাদর। গোসলে পরে জানাজার পরে কবরে শোয়াবে। কোথা শোয়াবে? কবরে শোয়াবে। যখনই শুইয়ে দেবে মাথার কাছে গিটটা খুলে দেন তো নাকি? কথা বলেন কি? মাথার কাছে গিটটা খুলে দেন তো? যখনই খুলে দেন দিয়ে কবর কমপ্লিট করে 7 কদম আগিয়ে আসবে। কত কদম? 7 কদম চলে আসবে। এই কবরের মধ্যে ওই কবরবাসী যে কবর দিলে তার পায়ের কাছ থেকে দেখবে দুটো ফারিস্তা আসছে। কটা ফারিস্তা? এত গর্জন তাদের। বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওই ফারিস্তাদের বর্ণনা দিতে দিতে হুজুর কাঁদে। বলছে ফারিস্তারা কথা বলতে বলতে তোমাদের কবরে আসবে। বলছে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে সিরিয়ার জমিন সামনে যেতে যেতে দেখবে লম্বা লম্বা গাছ আছে, এক একটা গাছ 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফেরেশতা অত ফুট করে লম্বা। 250 ফুট ফেরেশতার সামনে তুমি 6 ফুটের এক হাতের বান্দা তোমাকে চড় মেরে মেরে তোমাকে চড় মেরে মেরে ফেলবে। দেখবে তাদের এত ভয়ঙ্কর চেহারা, তোমরা দেখে ঘেবড়ে যাবে। সাহাবা হুজুরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বলছে শোনো, তাদের মাথা থেকে দুটো শিং বেরিয়ে থাকে। কটা শিং? দুটো শিং। তাদের এখান থেকে দুটো হাতির মতো দাঁত বের হবে। হুজুর চেহারার বর্ণনা দিতে পারেন না, হুজুর কেঁদে ফেলেছে। বলছে শোনো, তোমাদের শেষ কথা বলে দিয়ে যায়, তাদের এই চোখটা হবে তোমাদের চোখের সাদা, তারার উপরে কি আছে, তারার নিচে কি চোখে এটা সাদা, এটা কি সাদা, তাদের এই সাদাটা হবে কালো কালা। সাদাটা কি হবে? কালো কালা। আর তোমাদের চোখের মণিটা যেমন কালো কালা, তাদের চোখের মণিটা নীল কালা। হযরতে কাতাদা হুজুর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কেমন নীল? বলে ওই নীলটা আল্লাহ পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে এখনো তৈরি করেন। একবার জোরে বলে। বলছে তাকে দেখে তোমরা ভয় খেয়ে যাবে। তারা যখন কবরে আসবে আল্লাহ তোমার কবরে রূহ দিয়ে দেবে। তুমি কাফনের ভেতর থেকে তাদের চেহারা দেখে, এই কবরে শুয়ে রয়েছে তাদের চেহারা দেখে কবরে এক কোণে চলে যাবে। কবরে ভয়ে এক কোণে চলে যাবে। এত ভয় লাগে জানো যে তুমি কবর ভেঙে ফেলবে। কবর শুনছেন আমার কথা? কবর ভাঙচুর করছো তুমি। তারা এসে বলবে এই উঠে বস। যখনই উঠে বসাবে, ওই যে মাথার কাছে গিটটা খোলা আছে, মাথায় রাখনি, মাথায় আছে তো গিটটা খোলা আছে, যখনই খোলা আছে ওই চাদরটা খুলে এখানে চলে আসবে। চাদরটা কোথায় যাবে? বুকের কাছে, পেটের কাছে খুলে পড়ে যাবে। এই যে আপনার সাদা সাদা দাড়ি রয়েছে, এই সাদা দাড়ি দেখে ওই দুজন ফারিস্তা যেমন আপনি তাদের এখানে দেখে কবরে এক কোণে চলে গেছেন, ওরা আপনার সাদা দাড়ি দেখে কবরে আরেক কোণে চলে যাবে। একবার জোরে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? দুজন ফারিস্তা একজন অপরকে বলবে আজকে কবরে বেয়াদবি করা যাবে না, আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হলো না? একজন ওকে বলবে তুই সালাম দে, আর একজন বলবে না তুমি সালাম দাও। একজন বলবে না তুমি সালাম দাও, আর একজন বলবে না তুমি সালাম দাও। আল্লাহ কোথা থেকে দেখবে? কথা বলে আসমান থেকে বলবে কি হচ্ছে রে কবরে? আল্লাহ আজ কবরে না আজ থেকে রাসূল চলে এসেছে, সালাম দে। বলে না আল্লাহ দিতে পারবো না। আল্লাহ বলে যা চলাই, আমি আল্লাহ আমার দরবারে চলে আসি। আল্লাহ আপনার কবরটা একটু চওড়া করে দিয়ে বলবে বান্দা 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, নবী নবী করেছো, যাও ঘুমাও। আমি আল্লাহ তোমাকে ঘুম দিয়ে দিলাম। ডান দিকের মাটিটা সরে যাবে, জান্নাত নয়, জান্নাতে একটু খুশবু আল্লাহ কবরে দিয়ে বলবে বান্দা ঘুমা। এক ঘুম কিয়ামতের সকাল বানিয়ে দেবো।
আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর এই গোপনীয়তার সাহাবা হুজুররা বুঝতে পেরে গেছে যে আমাদের নবী দরকার। আমাদের কি দরকার? কথা বলে আমাদের নবী দরকার। সাহাবা হুজুররা নবী পেয়ে গেছিল, আল্লাহ সাহাবার এখানে ইজ্জত ওয়ালা করে দিয়েছিল। একবার জোরে বলে যদি বলেন কেমন, যাও বেলালের দরবারে যাও। নাম শুনেছেন আপনারা? কথা বলেন কি জোরে? কথা বলেন, নাম শুনেছেন রাসূলুল্লাহ সাহাবা বেলাল? কোন বেলাল? যে বেলাল হুজুরের কাঁচা দাড়িটাকে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। কাঁচা দাড়িটা কথা বলেন টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। বেলালের হাতের নিচে পাথর রেখেছে। হাতের নিচে কি রেখেছে? পাথর রেখেছে। রেখে এর উপরে কুচা হয়েছে। বেলাল হুজুরের কাঁচা নখকে উপড়ে নেওয়া হয়েছে। বেলাল হুজুরের গোটা শরীরটাকে চিরে গরম বালি দেওয়া হয়েছিল। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, যদি পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, ইজ্জত পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, সম্মান পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক বাক্যে বলেছে, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ মুহাম্মদের দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরে যারা হয় না বলো, তুমি কি করেছো? তুমি কি করেছো? কথা বুঝতে পারছেন না বাচ্চা? তুমি কি করেছো? তোমাদের কাছে আর কিনতে পাওয়া যায়। খুদার কসম করে বলছে, বুক ফুলিয়ে বলছে, মুসলমান 500 টাকা কিনা যায়। অন্তরে কষ্ট এটা হয়, মুসলমান 2000 টাকায় 4টে মুসলমান পাওয়া যায়। কথা বুঝতে পারছেন না বাচ্চা? রাগ হচ্ছে নাকি? কথা বলেন, রাগ হচ্ছে নাকি? রাগ করোনি বা এই রাগ করে করে দেখেছো তো ওয়াকাব নিয়েছে না লাইনে? কথা বলেন নাকি? বলেন ওয়াকাব নিয়েছে না লাইনে? বলো। মরা কান্না দূরে হয়ে গেল। কোন আলেমের মুখে, কোন নেতার মুখে আর ওয়াকাব নিয়ে কথা আছে? বলেন আছে? নেই তো। দেখতে দেখতে এসআর হচ্ছে না, হয় না? কথা বলেন নাকি? এসআর এই সাইডে হচ্ছে না, হয় না? অনেকে তো অনেক কিছু বলেছে যে আমি যতদিন বেঁচে থাকবো এসআর হবে না, আমি ওই করবো, আমি তাই করবো। সে বেঁচে আছে না নাই? সবাই মিলে কথা বললো কি কেন? বেঁচে আছে না নেই? মুসলমান টিপে দেখছে, কারণ তোমরা খারাপ। খুদার কসম করে বলছে, হুজুরের দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন রাসূলুল্লাহ। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই সাইডে যারা যারা চুপ করে থাকে, এই সাইডে যারা যারা তাকবীর দেন তো দেখি না, আরেক তাকবীর। বাস চুপ। এই সাইডে যারা যারা তারা তাকবীর দাও দেখি না, আরেক তাকবীর। তাহলে আওয়াজ দুরকম হচ্ছে কেন? কথা দুরকম হচ্ছে। একই মজলিসে আছেন, কি বলছেন? কেন বাড়বে? একই তো মজলিসের লোক, এক্ষুনি এরকম সবাই মিলে তাকবীর দেন না, আরেক তাকবীর। সেরে সেরে তাকবীর দেন না, আরেক তাকবীর। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। और कहते के ज़िदो सुनो तुम, हम हुसैनी है, डरते नहीं है। হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না? কবি বলছে, কবি বলছে আজকের দিনের কথা বলছে, আজকে বাংলার হাল দেখে কবি বলছে, বাংলার পশ্চিমবঙ্গের হাল দেখে কবি বলছে, এই কাফেরের বাচ্চা, এই আজিদের বাচ্চা, শোন
তোরা আমাদের এখানে কি ভাবছিস? আল্লাহ আমাদের এখানে হুসাইনি মুসলমান করে দিয়েছে। একবার জোরে বলো। এসআইআর দিয়ে, ওয়াকাফ নিয়ে, বাবরি নিয়ে, আদিনা নিয়ে মুসলমানকে ঠেকাতে পারবে না। কারণ মুসলমান ওই জাত, ইতিহাস খুলে দেখতে যাও, বাসর ঘরে স্ত্রীকে রেখে এসে মদিনাওয়ালার দরবারে নিজের গর্দানটা কুরবান করে দেয়। আরো জোরে হয় না? কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন কেন না? হাতটা তুলে দেখান তো দেখি। তকবীর দেন, নারে তাকবীর। ছেড়ে ছেড়ে দেন না, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? কথা বলেন কি? অসুবিধা হয় না তো? কবি বলছে আমাদের এখানে ঘাটাতে এসে আল্লাহ আমাদের এখানে হুসাইনি মুসলমান করে দিয়েছে। একবার জোরে বলে। ওকে দেখে এই জিদো सुनो तुम हम हुसैनी है डरते नहीं है हम हुसैनी है डरते नहीं है सर कटाना हम जानते हैं सर झुकाने की आदत नहीं है सफेद गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है सफेद गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है बागे जन्नत की हसरत नहीं है सफेद गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है बागे जन्नत की हसरत नहीं है उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है अल्लाहुम्मा প্যারে হাজিরার মজলিস শেষ কথা। আর এই জন্য যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধে সাহাবা হুজুরা হাজির হয়ে গেছে। যারা হলো নি সুবহানাল্লাহ। ইতিহাস খুলে দেখে যাও কারবালার জমিনে হুসাইন নিজের নানার জন্য গর্দানটা কেটে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির করে দিয়েছিলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও এই জঙ্গে মুতাতের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও ওই কারবালার জমিনে চলে যাও। ও মুসলমান শোনো 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 সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে মহব্বত করে নি, হুজুরকে ভালোবেসে নি, খোদার কসম আমরা কবরে চলে যাব, কবরে চলে যাব। আর এই কবরে আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই দান করে দেবে, যখনই দান করে দেবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে তুলে দাঁড় করিয়ে দেবে। যখনই দাঁড় করিয়ে দেবে ওই ডান হাতে আমলটা নিয়ে, ওই ডান হাতে আমলনামা নিয়ে পুলসিরাতের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ পুলসিরাত পার করিয়ে দেবে। যখনই পার করিয়ে দেবে আমাদের এত কষ্ট হবে, আমাদের এত কষ্ট হবে, হঠাৎ করে দেখতে পাবো আবে কাউসারের সামনে আমার মদিনাওয়ালা হাজির রয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ হাজির রয়েছে। আবে কাউসারের সামনে একবার চলে যাব, একবার চলে যাব। আমার মদিনাওয়ালা আমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। যখনই পানি পান করিয়ে দেবে হঠাৎ করে সামনে দেখতে পাবো আল্লাহর আরশে আজিমে ছায়া রয়েছে, আল্লাহর আরশে আজিমে ছায়া রয়েছে। যখনই আরশে আজিমে চলে যাব 1 মিনিট হয়ে যাবে, 2 মিনিট হয়ে যাবে, 3 মিনিট হয়ে যাবে, হঠাৎ করে আওয়াজ আসতে লাগবে, এ বান্দা যা চলে যা চলে যা, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম, আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। ও মুসলমান শোনো 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 শোনো, শুধু তাই নাই, শুধু তাই নাই, যখনই জান্নাতে চলে যাব হঠাৎ করে আমার আল্লাহ গোটা জান্নাতের মানুষকে ডেকে বলবে, এ গোলাম আয় চলে আয় রহমানের দরবারে চলে আয়, এ বান্দা চলে আয় একবার রবের দরবারে চলে আয়। আল্লাহ গোটা জান্নাত বাসীকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে যে আমাদের
নবী দরকার নেই, আমাদের নামাজ দরকার নেই। আপনি নামাজের বেশি বোঝেন, সাহাবাদের থেকে আপনি নামাজ বেশি বোঝেন? কথা বলেন নাকি? বলেন, সাহাবাদের থেকে আপনি নামাজের গুরুত্ব বেশি বোঝেন? আরে বাবা, সাহাবারা কাবায় নামাজ পড়তো, কোথায়? কথা বলেন, কাবায় 1 লক্ষ রাকাত পড়বে, 1 রাকাত পড়বে, 1 লক্ষ রাকাত কবুলিয়াত সব আল্লাহ আমল নামাতে দান করে দেবে। তোর হলো নি সুবহানাল্লাহ? সাহাবারা মসজিদে নববীতে পড়তো, 1 রাকাত পড়লে 50,000 রাকাত কবুলিয়াত সব দান করে। কিন্তু সাহাবারা বলে না, নামাজে জান্নাত নেই, আল্লাহ জান্নাতটা হুজুরের কদমে দমে দমে দমে। আবু বকর হুজুরকে জুতো মারা হয়েছে। কি মারা হয়েছে? কথা বলেন কি? কি মারা হয়েছে বলেন? জুতো নিয়ে দরাম করে আবু বকর হুজুরকে মারা হয়েছে। হুজুর এত জোরে মারা হয়েছে, চোখটা ফেটে ঝরঝর করে পানি বেরোচ্ছে। বলছে বাম দিকের গাল থেকে হুজুরের 4টে দাঁত উপড়ে গেছে, 4টে দাঁত। কথা বলেন, উপড়ে গেছে। কাঁদছে মাথা হ্যাট করে। নবী বলছে, এ আবু বকর কাঁদছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে শত শত জুতো আমি আবু বকর আমার গালে দিতে রাজি রয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর গালটা আ করো, দেখে দাঁতগুলো লড়ে গেছে। হুজুর দাঁতের জায়গায় দাঁত বসিয়ে লালা মোবারক লাগিয়ে দিয়েছিলেন, দাঁত যেমন কাট তেমন হয়ে গিয়েছে। ওই সময় আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম শত শত জুতো খেতে চাই, কারণ কিয়ামতের মাঠে আর সে আযমে 70,000 নূরের পর্দার ভেতরে আমি একবার আল্লাহর দরবারে যাব, আমি এসে দেখবো ওই যে 4টে দেশ মিলে আল্লাহ আমার নবীর জন্য উম্মাতের স্টেজ করে দিয়েছে, দেখবো গোটা স্টেজে আল্লাহ অর্ধেক মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার বাপ মাকে আপনার কদমে কুরবান করে দিয়েছি একবার। এটা মহব্বত। এটা কি কথা বলে? এটা মহব্বত। আর এই মহব্বতটা অন্তরে রাখেন, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। বলেন ইনশাআল্লাহ। থাকবে তো নাকি? কথা বলেন নাকি? জন থাকবে তো, মহব্বত থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। নবীর মহব্বত, নবীর মহব্বত কি? এটা আপনার ঈমান। এটা কি আপনার ঈমান। আর এই জন্য যদি আবারও ডাক আসে, ময়দানে নামতে রাজি আছেন তো নাকি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। তাকবীর দেন, নারে তাকবীর। যুদ্ধ করে, এটা যুদ্ধ করে। কথা বলেন, এটা যুদ্ধ করে বলছে। আওয়াজ শুনেছো? কথা বলেন, এটা একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজ নিয়ে যুদ্ধ হবে? ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। হচ্ছে না এটা। এমন আওয়াজ দেবে, এমন আওয়াজ দেবে, সকাল হলে যতই আসুদির পাশে যত মুনাফিক, কেওড়া, বাগদি, সাঁওতাল দুলো যত যা রয়েছে, সকাল হলে যেন তারা একে অপরে আলোচনা করে, এদের সামনে পাগলামো করা যাবে না, এ জমিনে গোলামে মুস্তাফারা আজ হাজির রয়েছে। এরা যেমন নবীর জন্য জান দিতে পারে, নবীর জন্য এরা জান শত শত বাল দিতে পারে। একবার জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন না, নারে তাকবীর। রাজি আছেন তো নাকি? কথা বলেন, রাজি আছেন তো? খোদার কসম করে বলছি, নামাজ পড়ে ঘরে গিয়ে শোবেন, জান্নাত পাবেন কি জানি না, কিন্তু মদিনাওয়ালা রাস্তায় কুরবান হয়ে যাবে, লাশ নিয়ে কুকুরকে খেয়ে দেবে, আল্লাহ তোমার কদমে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই বদরের ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন হাজির রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা বাপকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় নাই, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয়নি, মামা তার ভাগনাকে ছেড়ে দেয়নি, ভাগনা তার মামাকে ছেড়ে দেয়নি, মা তার মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি। যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি
নিয়ে যুদ্ধ হয়, সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়, তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়, মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যখনই শুরু হয়ে গেল, আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে চলতে 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 নিজের বাপ জাররাহর গর্দানে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে। টানতে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, বলো 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 বলো, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান হাজির করেছো, তুমি কার ষাঁড় কেটে নিয়ে এসেছো? ওই সময়ে আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখি না, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিলাম। হলো নি সুবহানাল্লাহ। আবু উবাইদা নিজের বাপের গর্দানটা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কদমে হাজির করেছে। নবী বলছে, হে আবু উবাইদা, কি করলে? আবু উবাইদা বাপের গর্দান কেন কাটতে গেল? আবু উবাইদা, আল্লাহ তো ওই বাপটাকে তোমার জান্নাতের দরজা করেছে। যখনই বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কলজে লেগে গেছে। কোথায় লেগে গেছে? কলজে লেগে গেছে। ইস, কি করলাম, বাপকে জবাই করে ফেললাম, বাপকে জবাই করে ফেললাম। ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হুজুরের দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আবু উবাইদা হুজুর একবার জোরে হেসে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। কারা রে বাবা, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? কথা বলেন না, বুঝতে পারছেন তো নাকি? আবু উবাইদা হুজুর হেসে ফেলেছে। নবী বলছে, এ আবু উবাইদা, হাসছো কেন গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। যখনই বলে দিয়েছে, আল্লাহ প্রথম আসমানে, আল্লাহ কোথায়? প্রথম আসমানে এসে বলছে, হাবিব, আপনি আবু উবাইদার সাথে বেশি কথা বলেন না, আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলে কবুল করে নিলাম। জোরে হলো নি সুবহানাল্লাহ। আমি এরকম হাজার হাজার শত শত দেখিয়ে দিতে পারবো যে নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আল্লাহ দুনিয়াতে জান্নাত দিয়ে দিয়েছে। কিন্তু আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না যে নামাজ পড়ে পড়ে জান্নাতে গেছে, রোজা রেখে রেখে জান্নাতে গেছে। আমি কোটি কোটি দেখিয়ে দেবো নবীর জন্য নিয়ত করেছে। নিয়ত করবে যে আল্লাহ, প্রয়োজন পড়ে না, ব্যবহার করিনি, তুমি একবার হিন্দুস্তানের জমিনে মদিনা ওয়ালার জন্য নামতে বলো, খুদার কসম আল্লাহ আমাদের জানগুলো হুজুরের কদমে হাজির করে দেবো। মরণ এমনি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে তোমাকে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? এই মহব্বত অন্তর থেকে করেন, আল্লাহ কবুল করবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আর এই মহব্বতটা কোথা থেকে হবে? কথা বলেন নাকি জানি? মহব্বত এখান থেকে হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন না ইনশাআল্লাহ। আর এই মহব্বত করেছে ফুরফুরার কি জামাল মুজাদ্দিদ। কথা বলেন নাকি জানি? কে বলে? জামাল মুজাদ্দিদ। সমস্ত যত আল্লাহর ওলিরা সবাই নবী নবী করেছে, আল্লাহ তাদের এখানে দরজা ওয়ালা করেছে। আপনি ইজ্জত চলে যাবে, আল্লাহ আপনাকে ইজ্জত ওয়ালা করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে রাসূলুল্লাহর ইজ্জতের কথা বলে দিয়ে যায়, হুজুরের রুতবার কথা বলে দিয়ে যায়, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান,
আমার যাও চলে যাও চলে যাও খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে চলে যাও সমস্ত আল্লাহর ওলিরা নবী নবী করে সমস্ত কুতুবরা এই দুনিয়ার জমিনে নবী 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 করে আর তোমরা এই দুনিয়ার জমিনে হুজুরের ইজ্জতের কথা বলবে হুজুরের রুতবার কথা বলবে হুজুরের হাইসিয়াতের কথা বলবে আল্লাহ দুনিয়ার জমিন থেকে টেনে আল্লাহ আখিরাতে ইজ্জতওয়ালা করে দেবে যখনই আল্লাহ তোমাকে আখিরাতে ইজ্জতওয়ালা করে দেবে খোদার কসম আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে কামিয়াব দান করে মদিনাওয়ালার গোলাম করে আমার আল্লাহ হাজির করে দেবে একটাই কথা 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 বলে আমার ঠিক আছে তকবীর দেন দেখে নারে তকবীর তকবীর দেন দেখে নারে তকবীর ছেড়ে ছেড়ে তকবীর দেন নারে তকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তকবীর আল্লাহ কবুল করুন বিদায় নেব আপনাদের অসুবিধা হলো নাকি সবাই মিলে বলেন রাগ করেন না তো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দেবেন তো নাকি সবাই মিলে বলেন না মাফ করবেন না আচ্ছা ফুরফুরা শরীফে গেছেন আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করেছেন ছোট হুজুরের দরবারে গেছেন কথা বলেন ফুরফুরা শরীফ অন্তরে রাখবেন কোথায় রাখবেন কথা বলেন অন্তরে খোদার কসম আল্লাহ আপনাকে কামিয়াব দান করে আমি একটাই কথা বলবো নামাজ পড়তে পারেন না আল্লাহ মাফ করে দেবে রোজা রাখতে পারেন আল্লাহ মাফ করে দেবে হজ করতে পারেন না আল্লাহ মাফ করে দেবে আল্লাহর কসম করে বলছে যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায় আল্লাহ মাফ করবে আল্লাহ মাফ করবে অন্তরে নবী রাখে আল্লাহ আপনাকে দুনিয়াও কবুল করে নেবে আখিরাত আমার আল্লাহ আলা করে দেবে একবার জোরে বলে ছোট হুজুরের দরবারে গেছেন তো নাকি কথা বলেন সবাই মিলে বলেন ছোট হুজুরের দরবারে গেছেন একটা যুবক ছোট হুজুরের দরবারে গেছে কার দরবারে গেছে বলো ছোট হুজুরের দরবারে গেছে কি নিয়েতে ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে কিসের নামাজ আজকে কি দিন জুম্মার নামাজ ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে ভালো কথা গেছে গিয়ে দেখছে ওই যে ছোট হুজুর পিছনের দরবারে একটা পুকুর রয়েছে তো জানেন তো নাকি কথা বলেন ছোট হুজুর পিছনে পুকুরে গোসল করছে পুকুরে কি করছে গোসল করছে ছেলেটার এখন মানে আর কি মনে ইচ্ছা যে আমি ছোট হুজুরের পিছনে নামাজ পড়বো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় দেখে জুম্মার ওয়াক্ত হয়ে যায় ছোট হুজুর পুকুর থেকে ওঠে ছেলেটা মনে মনে ভাবলাম মানে ছোট হুজুর আজকে নামাজ পড়বে না নামাজ সময় ছেলেগুলো শুনছে ছোট হুজুর মনে হয় নামাজ পড়বে না দ্বিতীয় জুম্মায় আবার গেছে দেখে ছোট হুজুর সেম কন্ডিশনে গোসল করছে ছেলেটা মনে মনে বলতে শরীরটা মনে হয় খারাপ আবার মনে মনে বলছে কেমন ছোট হুজুরটা যে নামাজ পড়ে না ছেলেটা নফসে কন্ট্রোল করছে বলছে চুম্মা ছোট হুজুর নামাজ পড়ে তৃতীয় জুম্মায় গেছে এতে ছোট হুজুর নামাজ পড়ে না ছোট হুজুর কথা বলে নামাজ পড়ে যখনই চলে গেছে মনটা খুব খারাপ দেখছে ছোট হুজুর নামাজ পড়ছেন এরা জুম্মা বাড়িতে চলে আসরের ওয়াক্তে বাড়ি চলে আসছে কোথায় আসছে কথা বলে বাড়িতে যখনই যাচ্ছে ছোট হুজুর দরবারের সামনে দিয়ে ছোট হুজুর বলছে কোথায় যাচ্ছিস এখানে বলছে কিরে মনটা খারাপ কেন আমি জুলফিকারের দরবার থেকে কেউ মন খারাপ করে যায় না বলছে একটা কথা বলবো হুজুর বলছে বলো আপনি কেমন ছোট হুজুর আপনি নামাজ পড়েন না ছোট হুজুরের পাশে বসতে চাই পানি খা রাগ করছি নাকি বলে জি না বলছে তুই ক জুম্মা এলি 3 জুম্মা বলছে আমি 7 জুম্মা এই কাবার ইমামের শরীরটা খারাপ কোথাকার ইমাম সবাই মিলে বলে কাবার ইমামের শরীরটা খারাপ আমি জুলফিকার আল্লাহ কাবাতে ইমামতির জন্য হাজির হয়ে গিয়েছিলাম জোরে হলো নি সুবহানাল্লাহ সবাই মিলে বলে এটা কি মহব্বত একটা কথা মাথায় ছেলেগুলোকে বলছে মহব্বত এখান থেকে করবে বাপ ছেলেকে বলছে আব্বা সন্দেশ আনবো আব্বা কথা বলেন আব্বা সন্দেশ আনবো ওটাকে মহব্বত বলে কথা বলেন নাকি তুই কেমন ছেলেরা সন্দেশ কিনে বাপের গালে গিয়ে খেয়ে দিবি বলবি আব্বা তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না ওটাকে কি বলে ওটাকে মহব্বত বলে মাকে বলছে মা কম্বল কিনে দেবো জুতো কিনিস তুই কেন বলবি মাকে কম্বল কিনে দেবো তুই বলবি মা
কম্বলটা নিয়ে এলাম, আপনি এটা সারা সিটি ইউজ করবেন, ছিঁড়ে ফেলবেন, ময়লা করে ফেলবেন, আল্লাহ আমাকে আওকাত দিয়ে যে সামনে বছর আবার একটা কিনে দেবো। কথা বলেন কি জন্য? এই মহব্বত অন্তরে রাখবে, আল্লাহ দুনিয়া তো কবুল করে নেবে, আখিরাত আল্লাহ আলা করে দেবে। একবার জোরে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। আচ্ছা দাদা হুজুরের নামে গজল বলতে আপনাদের অসুবিধা হচ্ছে? এটা হাতটা তুলে তকবীর দেন, না রে তকবীর, হাত তুলে, কি তুলে? হাত তুলে, শেষ। আর দেখা হবে কি না? আল্লাহ গোটা মজলিসটা জান্নাতের আল্লাহ ফারিস্তাদের ঘিরে রেখেছে না রাখে? কথা বলে কথা বলে। আল্লাহ যখন জাহান্নামে পাঠাবে, এই ফারিস্তারা বলবে আল্লাহ দিউনি গো, তোমার বান্দা তুমি দুটো হাত দিয়েছিলে, হাত তুলে তুলে সুবহানাল্লাহ বলেছিল, এই ডাক কিয়ামতের মাঠে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে হলো সুবহানাল্লাহ। হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন তো? এই রকম সুবহানাল্লাহ রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামা, দেখা যাক আপনার এলাকার মাটি কেমন। বলেন ইনশাআল্লাহ, হবে তো নাকি? सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। হাত তুলে বললাম তো, কি বললাম? হাত তুলে নেবে চলে যাব। আপনার ঈমান আপনার কাছে, আপনার কবর আপনার কাছে, আপনার হাসন আপনার কাছে, আপনার পুলসিরাত আপনার কাছে, তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বললাম? হাত তুলে সুবহানাল্লাহ বলতে বললাম তো। দেখতে কারা? কথা বলেন নাকি? ফারিস্তারা আমাকে দেখাতে হবে। রাজি আছেন না? বলে ইনশাআল্লাহ। কেউ কারোর দিকে তাকাবেন না, যে যার হাত সে তার তুলে দেবে। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिस वक्त में इन्हें देखा है माँ जान हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जोरे হবে না, সবাই মিলে হবে না। जिस वक्त में इन्हें देखा है माँ जान हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माजार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता
हे फुरफुरा शरीफ में आका का मौजज़ा हे फुरफुरा शरीफ में अल्लाहुम्मा আসেন আর লম্বা চওড়া নয় সকল একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম এ নবী মাশাআল্লাহ 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 হুজুরকে সালাম দাও দলিল লাগবে না কি বাবা আসদিন মানুষ কথা বলেন নাকি জানেন আচ্ছা আমি এসে আপনাদের রাগ নাকি বলেন তো আপনারা আসলে কথা বলতে জানেন না কেন এটা মুখটা সব ছোট ছোট হয়ে আছে রাগ নাকি ঠান্ডা ভেতরে কিছু বলিনি বা ভেতরে কি কোনো না এই পৌষ মাস অজ্ঞান মাস কোনো ব্যাপার না কারণ আপনি বলেন ঠান্ডার জন্য না আমারও শরীর খারাপ আমারও শরীর খারাপ কারণ আমি জুব্বা পরিনি এই জুব্বার ভেতরে গেঞ্জি পরিনি এই জন্য কারণ আমি কিতাবে পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার ভেতরে কোনোদিন গেঞ্জি পরতেন না আমিও আল্লাহ যতদিন হায়াত দেবে ততদিন পরব খোদার কসম এটাই আল্লাহ আমার নাজাতের ওসিলা করে দেবে আমি দাদা হুজুরের জীবনীতে বলি যে দাদা হুজুর যতদিন জুব্বা পরেছেন পাঞ্জাবি পরেছেন হুজুর পাক হুজুর জীবনে গেঞ্জি পরতেন না বুঝতে পারছেন না পাচ্ছেন যে কোনো জিনিস এটা আমি দু জানো করে বসছে কথা বলেন নাকি আপনার জান্নাতে কে পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কিন্তু আমি বসেছি এই বসা সুন্নাতে রাসূলুল্লাহ আমার ইমান এই বসাটাও আল্লাহ কিয়ামতের মাঠে হয়তো নাজাতের ওসিলা করে দেবে আপনারা জলসা থেকে নেবে দৌড়বে আবার পেয়ে গেলে কি দৌড়বে না কি হলো রে যে এত রাত হয়ে গেল উপরন্ত আমি স্টেজ থেকে নামবো প্রথমে ডান পায়ে জুতো পরবো তারপরে বাম পায়ে পরবো তারপরে ডান পা দিয়ে হাঁটা শুরু করবো ওই রকম ভাবে হাঁটা সুন্নাতে রাসূলুল্লাহ খোদার কসম এই হাঁটা ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেবে জোরে হয় না যাই হোক হুজুরকে সালাম দেবেন যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম দেবেন অন্তর থেকে সালাম দেবেন আল্লাহ সালামের নজরানা কাবার কাবা মদিনা ওয়ালা দরবারে পৌঁছে দেবে জোরে হয় না সুবহানাল্লাহ কেমন জানি মক্কা এ মদিনা কেমন জানি আল্লাহ ওই কাবা কেমন জানি আপনার রোজা সালাম নেন ও গো মদিনা ওয়ালা ইয়া নবী यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी सुन लीजिए अब तू हमारी कह रहे हम सब भिखारी यार या रसूल या हबीब तकबीर द नारे तकबीर